আমার এই মুরগিগুলো প্রতিনিয়ত আমাকে দেখলে ওরা এভাবে আনন্দ করে। আমি যখন খাবার দিতে যাই তখন ওরা আমাকে দেখলে একে অপরের সাথে এভাবে খেলাধুলা করে। মাঝে মধ্যে আমার সাথে এত সুন্দর আচরণ করে তা আমার কাছে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি উপকার হবে। দীর্ঘদিন ধরে হাঁস মুরগি যখন লালন পালন করবেন তখন এগুলো এমন ভাবে পোষ মানবে যা অনুভব করতে পারবেন না। আমার মোরগগুলো আমাকে এত পছন্দ করে যা বলে বোঝানো সম্ভব না। আজকে যখন খাবার দিতে গেলাম তখন একে অপরের সাথে লেগে গেছে। তার কারণ হলো কে বেশি খাবার খাবে আর কার নি খাবার কম পড়ে। তাই আমি আজকে বললাম দেখি তোদের কার ক্ষমতা বেশি, চলে আস উঠানে। আসলে প্রতিটি খামারে দুই একটা মাস্তান থাকে যারা গোটা খামারটাকে দখল করে রাখে। আসলে এগুলোর প্রতি এমন অনুভূতি যা বলে বোঝানো সম্ভব না। আলহামদুলিল্লাহ আমার মোরগগুলোর বয়স হয়ে গেছে। এগুলো হয়তো কিছুদিনের মধ্যে আমার খামার থেকে বিদায় দিয়ে দেব। প্রিয় বন্ধুরা, এবার চলে যাই আমরা আসল কথায়। বিশ্বাস করেন একটা বীজ থেকে চারা বের হতে দেখার যে শান্তি সেটা দুনিয়ার কোনো ওষুধে কাম হবে না। গাছের সাথে সময় কাটালে মন ভালো থাকে, ঘুম ভালো হয়। বিজ্ঞানীরা বলে এটাকে গ্রিন থেরাপি। আপনার বাড়ির আশেপাশটাকে রিসোর্ট বানিয়ে ফেলেন। আলহামদুলিল্লাহ আমার খামারে নতুন করে আবার কাজ পুনরায় চালু হতে যাচ্ছে। হয়তো কিছুদিনের মধ্যে কাজগুলো সম্পূর্ণ করতে পারবো। আমাদের বাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষাবাদ করা অত্যন্ত জরুরি। সফল চাষাবাদের জন্য মাটির ধরন অনুযায়ী ফসল নির্বাচন করে আধুনিক চাষ পদ্ধতির ব্যবহার এবং সঠিক মৌসুমে সঠিক ফসল চাষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক লাভের মূল চাবিকাঠি। তাহলে আর দেরি না করে আমরা এখনই শুরু করে দেন। আপনার বাড়ির আশেপাশে শাক সবজি লতা পাতা ফলমূল লাগিয়ে ভরপুর করে রাখেন। বাড়িতে বেকার বসে না থেকে ঘোরাঘুরি না করে বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করেন এবং শাক সবজি ফলমূল লতা পাতা লাগিয়ে ভরপুর করে রাখেন। আমি মনে করি আমাদের বাংলাদেশে প্রতিটি বাড়িতে যদি সম্পূর্ণভাবে হাঁস মুরগি লালন পালন করা হয় এবং শাক সবজি উৎপাদন করা হয় তাহলে আমাদের দেশের খাদ্য আমিষের চাহিদা পূরণ হবে। আসলে বাড়িতে বা ছাদে টবে সবজি লাগানো উপকারিতা অপরিসীম। এটি শুধু পুষ্টিকর খাবারও নিশ্চিত করে না, বরং মানসিক প্রশান্তি আর্থিক সাশ্রয়ে ভূমিকা রাখে। নিজ হাতে উৎপাদিত সবজি সম্পূর্ণ রাসায়নিক এবং সার কীটনাশক মুক্ত। বাজার থেকে কেনা সবজির তুলনায় এগুলো অনেক বেশি স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর এবং ভিটামিন ও খনিজ থাকে। আসলে বাড়ির আঙ্গিনা বা ছাদে সবজি চাষ করলে পরিবারের সবজির চাহিদা মেটানো সম্ভব, যা বাজারের উপর নির্ভরতা কমায় এবং সংসারের খরচ সাশ্রয় করে। আপনারা নিজেরা সবজি চাষ করলে বাজার থেকে কেনা সবজির প্যাকেজিং এবং পরিবহনের প্রয়োজন হয় না, যা পরিবেশ দূষণ কমাতে সহায়তা করে। সবজি চাষ করা শুধু সবজি খাওয়ার কথা নয়, বরং সুস্থ টেকসই জীবনযাপনের একটি উত্তম উপায়। বাড়িতে শাকসবজি চাষাবাদ করার পাশাপাশি ফল গাছ রোপণ করতে পারেন, এতে ব্যাপক চাহিদা রয়েছে। ফল চাষ করা একটি অত্যন্ত লাভজনক ও পুষ্টিকর উদ্যোগ। এটি শুধু পুষ্টির চাহিদা মেটা না, বরং আর্থিক সচ্ছলতা পরিবেশগত সুবিধাও প্রদান করে। বর্তমান আধুনিক পদ্ধতিতে ফল চাষ করে লাখ লাখ টাকা আয় করা সম্ভব, যা বেকারত্ব দূর করতে ও কৃষি কথা অনুযায়ী জাতীয় অর্থনীতি অবদান রাখতে সাহায্য করে। প্রচলিত ফসলের তুলনায় ফল চাষে অনেক বেশি লাভ। আম পেয়ারা কলা বা লেবু চাষে বছরে লাখ লাখ টাকা আয় করা সম্ভব। নিজের বাগানে ফল পরিবারে পুষ্টি চাহিদা মেটায় এবং বাজারের কেমিক্যাল যুক্ত ফল থেকে মুক্তি পাইবেন। একবার গাছ লাগালে অনেক বছর পর্যন্ত ফল পাওয়া যায়। প্রতি বছর নতুন নতুন করে রোপণ প্রয়োজন হয় না। আমরা অনেকে ফল গাছের জাত নির্ধারণ করতে পারি না এবং কিভাবে রোপণ করতে হয় তা জানি না। নার্সারি থেকে সুস্থ সবল উন্নত জাতের কলমের চারা সংগ্রহ করতে হবে। প্রথমে গর্ত করে চারা সোজাভাবে রোপণ করুন এবং গোড়ায় মাটি চেপে দিন। রোপণের পর হালকা পানি দিন এবং সঠিকভাবে প্রতি বছর চারা রোপণের পর প্রয়োজন অনুযায়ী জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করবেন। প্রতিনিয়ত বাড়ির আঙ্গিনায় ফলমূল শাকসবজি রোপণ করবেন এবং গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করবেন। উদ্যোক্তা হন। উদ্যোক্তা ছাড়া এই পৃথিবীতে আপনার কোনো মূল্য নেই। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।